গল্পের সূচনা হয় আর্কটিকের বরফ শীতল দুর্গম প্রান্তরে, যেখানে দুই বিজ্ঞানী জুলিয়া এবং অস্কার সমুদ্রের গভীরে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বিস্ফোরণ ঘটায়। একই সময়ে কাছাকাছি থাকা একটি রাশিয়ান পারমাণবিক সাবমেরিন হঠাৎ করে এক অদ্ভুত ও তীব্র শব্দ শনাক্ত করে, যার উৎস তারা বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই প্রকৃতি যেন উন্মত্ত হয়ে ওঠে। সমুদ্রের ঢেউ নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে এবং একটি ভয়ঙ্কর তুষারঝড় জুলিয়া ও অস্কারের ক্যাম্পের দিকে ধেয়ে আসে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঝড়ের তীব্রতায় তাদের ক্যাম্প ধ্বংস হয়ে যায় এবং তারা বরফের রাজ্যে আটকা পড়ে। এদিকে সমুদ্রের নিচে সেই অদ্ভুত শব্দটি আরও তীব্র হয় এবং এক বিশাল সামুদ্রিক প্রাণী সাবমেরিনটিকে সজোরে ধাক্কা দেয়। আক্রমণের তীব্রতায় সাবমেরিনটি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে একজন অফিসার হেডকোয়ার্টারে একটি জরুরি বার্তা পাঠাতে সক্ষম হয়। রাশিয়ার নৌবাহিনী সদর দপ্তর তাদের পারমাণবিক অস্ত্রসহ সাবমেরিন হারানোর খবর পেয়ে দ্রুত একটি উদ্ধার অভিযানের সিদ্ধান্ত নেয়। মিশনের নেতৃত্ব দেওয়া হয় কমান্ডার ভিক্টরকে, সম্পর্কে যিনি নিখোঁজ সাবমেরিনের ক্যাপ্টেন আলেকজান্ডারের ভাই। এই ঝুঁকিপূর্ণ অভিযানে ভিক্টরের সঙ্গী হন তার প্রয়াত বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওলশানাস্কি, যার উপস্থিতি ভিক্টরকে কিছুটা চিন্তিত করে তোলে। ভিক্টরের সাবমেরিন নিখোঁজ সাবমেরিনের শেষ অবস্থানে পৌঁছায়। অন্যদিকে তুষারঝড় থেকে বেঁচে যাওয়া জুলিয়া এবং অস্কার একটি সিগন্যাল প্রেরণকারী বয়া খুঁজে পায় এবং উদ্ধারের আশায় সেখানে অপেক্ষা করতে থাকে। ভিক্টরের সাবমেরিন সেই বয়ার সিগন্যাল পেয়ে সেদিকে এগোতে শুরু করলে হঠাৎ করেই এক ঝাঁক তিমি তাদের ঘিরে ফেলে। তিমিগুলোকে সরাতে বাধ্য হয়ে সোনার সাউন্ড সিস্টেম চালু করতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সোনারের শব্দে আকৃষ্ট হয়ে সমুদ্রের অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বিশালকায় টেন্ট্যাকল, যা নিমেষেই একটি তিমিকে মেরে ফেলে। রাডারে এক বিশাল প্রাণীর সংকেত পেয়ে ওলশানাস্কি শত্রুপক্ষের জাহাজ ভেবে গুলি চালানোর নির্দেশ দেন, কিন্তু ভিক্টর তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে এটি কোনো যান্ত্রিক বস্তু নয়। সে নির্দেশ অমান্য করে সাবমেরিনটিকে দক্ষতার সাথে একটি বরফের ফাটলের মধ্যে লুকিয়ে ফেলে এবং অল্পের জন্য সেই যাত্রায় বেঁচে যায়। সাবমেরিনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের জন্য ওপরে ভেসে উঠলে তারা জুলিয়া এবং অস্কারকে খুঁজে পায়। ওলশানস্কি তাদের শত্রুদেশের গুপ্তচর সন্দেহ করলেও ভিক্টর মানবিকতার খাতিরে তাদের সাবমেরিনে আশ্রয় দেয়। জুলিয়ার কাছে ভিক্টর জানতে পারে যে তাদের ঘটানো বিস্ফোরণই হয়তো এই প্রাচীন দানবকে জাগিয়ে তুলেছে। ভাইয়ের জন্য ব্যাকুল ভিক্টর ওলশানস্কির সতর্কতা উপেক্ষা করে জুলিয়ার ক্যাম্পের দিকে সাবমেরিন নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তার বিশ্বাস সেখানেই ভাইয়ের সাবমেরিনের কোনো সন্ধান মিলতে পারে। তাদের অনুসন্ধান পুনরায় শুরু হলে সেই ভয়ঙ্কর প্রাণীটি আবারও তাদের পিছু নেয়। এবার লোকানোর জন্য তারা কাছাকাছি একটি অয়েল রিগের দিকে এগোতে থাকে, কিন্তু তাদের পৌঁছানোর আগেই সমুদ্র থেকে বেরিয়ে আসে সেই বিশাল টেন্টেকেলগুলো এবং অয়েল রিগটিকে খুব বাজেভাবে আক্রমণ করে ধ্বংস করে দেয়। ভিক্টর পেরিস্কোপের মাধ্যমে এই ভয়াবহ দৃশ্য তার ক্রুদের দেখায়, যাতে তারা বুঝতে পারে যে তারা কতটা ভয়ঙ্কর শত্রুর মোকাবিলা করছে। ওলশানস্কি মনে করেন এই দৃশ্য ক্রুদের মনোবল ভেঙে দিতে পারে, তাই তিনি কমান্ড নিজের হাতে তুলে নেন এবং দানবটির উপর দুটি টর্পেডো নিক্ষেপের নির্দেশ দেন। টর্পেডোগুলো সরাসরি আঘাত করলেও সেই বিশাল দানবের কিছুই হয় না, বরং দানবটি আরও ক্রুদ্ধ হয়ে তাদের সাবমেরিনের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড আক্রমণে সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভেতরে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন ক্রু আহত হয়। অসহায় ওলশানস্কির হাত থেকে কমান্ড কেড়ে নিয়ে ভিক্টর আবার সাবমেরিনের নিয়ন্ত্রণ নেয়। তারা বুঝতে পারে এটি হলো পৌরাণিক কথার সেই ভয়ঙ্কর দানব ক্র্যাকেন। বাঁচার শেষ চেষ্টা হিসেবে ভিক্টর সাবমেরিনকে সাইলেন্ট মোডে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তার পরিকল্পনা কাজে দেয়। কোনো শব্দ না পাওয়ায় ক্র্যাকেন তাদের ছেড়ে দূরে সরে যায়। এই সুযোগে ক্রুরা আগুন নেভায় এবং আহতদের সেবা করে। জুলিয়া ও অস্কারের নিঃস্বার্থ সাহায্যে ক্রুদের মনে তাদের প্রতি আস্থা জন্মায়। ক্র্যাকেনের তাণ্ডব থেকে বেঁচে গেলেও ক্রুরা ভীত হয়ে পড়ে এবং তারা ঘাঁটিতে ফিরে যেতে চায়। ওলশানাস্কি ভিক্টরকে তার বাবার বীরত্বের কথা মনে করিয়ে দিলে সেও ফিরে যেতে রাজি হয়, কিন্তু ঠিক তখনই সাইলেন্ট মোডে রেকর্ড হওয়া একটি অডিও থেকে তারা একটি ক্ষীণ শব্দ শুনতে পায়। কেউ একজন ধাতব কিছুর উপর বারবার আঘাত করছে।
সিগন্যালটি জুলিয়ার ক্যাম্পের দিক থেকেই আসছিল, যা নিশ্চিত করে যে তার ভাইয়ের সাবমেরিনে এখনও কেউ বেঁচে আছে। সমস্ত ভয় এবং দ্বিধা ঝেড়ে ফেলে ভিক্টর তার ক্রুদের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তৃতা দেয় এবং জানায় যে সে তার ভাই এবং আটকে পড়া সৈনিকদের উদ্ধারের জন্য শেষ পর্যন্ত লড়বে। পানির প্রচণ্ড চাপের কারণে মূল সাবমেরিন থেকে উদ্ধার কার্য চালানো অসম্ভব ছিল, তাই ভিক্টর নিজেই একটি মিনি সাবমেরিন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই শব্দ ফলো করতে করতে তারা ক্র্যাকেনের গুহা, যা হাজারো ডুবান্ত জাহাজের এক সমাধিস্থল, সেখানে পৌঁছায় এবং আলেকজান্ডারের সাবমেরিনটি খুঁজে পায়। অনেক বাধা পেরিয়ে সে তার ভাইয়ের সাবমেরিনের সাথে ডকিং করতে সক্ষম হয় এবং ভেতরে প্রবেশ করে তার ভাই আলেকজান্ডার সহ জীবিত ক্রুদের খুঁজে পায়। উদ্ধার চলাকালীন মিনি সাবমেরিনের একটি ট্র্যাকার ভুলবশত চালু হয়ে যায়, আর তখনই ক্র্যাকেন সেই শব্দ ফলো করতে করতে ছোট্ট সাবমেরিনের দিকে যেতে শুরু করে। সেই সুযোগে বড় সাবমেরিনটি ইঞ্জিন চালু করে সমুদ্রের ওপরে উঠতে শুরু করে। ক্র্যাকেন দ্রুত তার গুহার দিকে ফিরে আসতে শুরু করে। ওলশা নাস্কি মূল সাবমেরিনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়, কিন্তু ভিক্টর ও আলেকজান্ডার তখনও নিখোঁজ সাবমেরিনের ভেতরে আটকা পড়েছিল। তারা সিদ্ধান্ত নেয় ক্র্যাকেনকে চিরতরে শেষ করার জন্য তারা ওই সাবমেরিনে থাকা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। দুই ভাই মিলে প্রতিকূলতার মধ্যে কম্পিউটারে কোড প্রবেশ করিয়ে অস্ত্রগুলো সক্রিয় করার চেষ্টা করে, আর বাইরে ক্র্যাকেন সাবমেরিনটিকে ভাঙতে শুরু করে। শেষ মুহূর্তে অস্ত্র সক্রিয় করে তারা মিনি সাবমেরিনের দিকে দৌড় দেয়। ক্র্যাকেনের আক্রমণে সাবমেরিনের ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং দুই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু ভিক্টর তার ভাইকে খুঁজে বের করে। তারা মিনি সাবমেরিনে প্রবেশ করার সাথে সাথেই বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়। ইমার্জেন্সি লিভার ব্যবহার করে তারা ডুবন্ত সাবমেরিন থেকে মিনি সাবমেরিনকে আলাদা করে এবং পূর্ণ গতিতে সেখান থেকে সরে যায়। ঠিক তখনই পারমাণবিক অস্ত্রগুলো বিস্ফোরিত হয় এবং এক ভয়াবহ বিস্ফোরণে সমুদ্রের সেই প্রাচীন দানব ক্র্যাকেন চিরতরে ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ রুদ্ধশ্বাস অপেক্ষার পর মিনি সাবমেরিনটি পানির ওপরে ভেসে ওঠে। ভিক্টর এবং আলেকজান্ডার সহ সকল উদ্ধারকৃতদের নিরাপদে ফিরে আসতে দেখে মূল সাবমেরিনের সবাই আনন্দে ফেটে পড়ে। দুই ভাই তীরে ফিরে তাদের উদ্বিগ্ন মায়ের সাথে মিলিত হয় এবং এই ভয়ঙ্কর সামুদ্রিক অভিযানের সমাপ্তি ঘটে। মুভিটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। এমন সব মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।